নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস। ট্রেন জার্নির জন্য খুব সামান্য তেল, মশলা এবং সবজি ব্যবহার করে চটজলদি এই ফ্রাইড রাইস আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। রিক খুব বেশি সবজি দিয়ে ফ্রাইড রাইস খেতে একদমই পছন্দ করে না, তাই ওর কথা মাথায় রেখে হালকা পাতলাভাবে তৈরি করেছি এটা। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা সসপ্যানে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি, সেটা গরমে বসিয়ে দিলাম। এবারে জলের মধ্যে 2 টিস্পুন নুন দিচ্ছি একটা তেজপাতা, কিছুটা 1 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল দিলাম, আর দিয়েছি কিছু গোটা গরম মশলা, 1/4 টিস্পুন গোটা জিরে দিয়েছি। 5 মিনিট হাই ফ্লেমে জাল করেছি, জলটা ফুটে উঠেছে। এবারে 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল দেওয়ার পরে গ্যাসের আঁচটা হাইতেই রাখবো। হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে চালটাকে ভালোভাবে সেদ্ধ করব। সবকিছু জলের সাথে মিশিয়ে দিয়েছি, জল ফুটতে শুরু হয়েছে। এবারে গ্যাসের আঁচটাকে লোতে করে 5 মিনিট এটাকে ফুটিয়ে তারপরে ফিরে আসছি। একটা চালকে টিপে দেখিয়ে দিচ্ছি, দেখো চাল কিন্তু এখনো সম্পূর্ণ সেদ্ধ হয়নি, এখনো শক্ত রয়েছে, তাই আরো 5 মিনিটের মতো এটাকে ফুটতে দেব লো ফ্লেমে। আরো 5 মিনিট জাল করার পরে দেখো বন্ধুরা, রাইসটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। সম্পূর্ণ সেদ্ধ মানে মোটামুটি ওই 90% এর মতো। এবারে এটা জল ঝরিয়ে নিয়েছি। রাইসটা একদিকে ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আবারও গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান গরমে বসাচ্ছি। গরম কড়াইতে এবারে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, 1 টেবিল স্পুন ঘি দিলাম। এবারে এতে কড়াইয়ের চারধারে তেলটাকে ভালো করে লাগিয়ে নিয়ে দিচ্ছি একে একে একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা দিচ্ছি, 1/2 টিস্পুন গ্রেট করা আদা দিয়ে দিলাম। এবার এতে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, কুচনো গাজর দিচ্ছি ফ্রোজেন মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে আমি ফ্রোজ করে রেখেছিলাম ডিপ ফ্রিজে, সেগুলো সামান্য আধ ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি বেশ খানিকটা কাজু আর কিশমিশ। কাজুটাও আবার ও খুব একটা পছন্দ করে না, তাই কিশমিশের পরিমাণটাই বেশি দিলাম। ক্যাপসিকামও কিন্তু এতে পড়েনি। 1 টিস্পুন নুন দিচ্ছি। এবারে সমস্ত সবজিকে হাই ফ্লেমে ভেজে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। 5 মিনিট এটাকে জাল করার পরে এবারে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর দেবো 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা ভালো করে সবজির সাথে মিশিয়ে আরো কয়েক মিনিট ভেজে নিচ্ছি। সবজি ভাজা হয়ে গেছে, এবার এতে দিচ্ছি 2 টিস্পুন চিনি। মিষ্টিটা অবশ্যই যে যা স্বাদ বুঝে ব্যবহার করবে। চিনি হালকা মিশে গেছে, এবার এতে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে ঠান্ডা করে নেওয়া বাসমতি রাইস। গ্যাসের আঁচটা হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে মোটামুটি 4-5 মিনিট সময় ধরে এটাকে ভেজে নেব। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ভেজ ফ্রাইড রাইসের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। ফ্রাইড রাইস কিন্তু তৈরি হয়ে গেছে, এবারে এটাকে পুরোপুরি ঠান্ডা করে অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে ঢেলে নেব। ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য করেছি সাথে চিকেন কষা।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।